আজ আমার সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল, কারণ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর জানালার ধারে বসে সর্বপ্রথম চোখে পড়েছিল সবুজে ভরা চা বাগান। আর হাতে ছিল সঙ্গে 1 কাপ গরম চা। দেখতে খুবই সুন্দর লাগছিল আর মনে ছিল একটা আলাদা রকম আনন্দ। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সকালে, কারণ সারা রাত ঠিকঠাকভাবে ঘুম হয়নি। কারণ একটা সিটে আমি আর আমার মেয়ে খুব কষ্ট হচ্ছিল, তাই যেমন তেমন করে মাত্র 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তাই ভোরবেলায় উঠে জানলার সামনে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন আমরা পৌঁছাবো। আর একটাই দোয়া করছিলাম যেন ওখানে পৌঁছে বৃষ্টি না হয়, ভালোভাবে যেন ঘুরতে পারি। তো রাত্রের দিকে হয়তো বৃষ্টি হয়েছিল, কারণ জানলায় বৃষ্টির একটু একটু ছিটা লেগে আছে, হয়তো রাত্রে বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি বাইরে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক আছে। তারপর দেখতে দেখতে চোখের সামনে হয়ে গেল সকাল। ঠিক 6:45 বাজতেই চলে এলো চাওয়ালা। তো মাথাটা একটু টিপ টিপ করছিল, তাই নিয়ে নিলাম সাথে সাথে 1 কাপ গরম চা। তারপর একে একে সবাই ঘুম থেকে উঠলো, কারণ আমাদের এনজেপি পৌঁছাতে বাকি ছিল মাত্র 1.5 ঘন্টা। আর আলিনাকেও তুলে দিয়েছিলাম। তো আমি আর আলিনা বসেছিলাম জানালার ধারে আর বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। তো আলিনা বলছিল যে আমরা কখন পৌঁছাবো মাম্মা, কখন পৌঁছাবো, আর ভালো লাগছে না। তো আমি বলছিলাম যে বাবু আর কিছুক্ষণ বাকি আছে। তারপর ঝটপট করে ব্রাশ করে আলিনাকে করিয়ে দিলাম রেডি, আর আমিও হয়ে গেলাম রেডি। তারপর ট্রেন এসে থামলো এনজিপিতে সকাল 9:40-এ। মাত্র 10 মিনিট লেট ছিল ট্রেনটি। তারপর একে একে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সিকে বুক করেছিলাম, তাই আমাদের গাড়ি বুক করার কোনো ঝামেলাই ছিল না। স্টেশন থেকে বেরিয়ে সামনে আমাদের গাড়ি আগে থেকে দাঁড়িয়েছিল। আর স্টেশনের বাইরে বেরিয়ে ট্রেন থেকে নেমে বাচ্চাগুলো এত আনন্দ হচ্ছিল, তারা ভাবছিল যে আমরা দার্জিলিং এখনই পৌঁছে গিয়েছি। তো ওরা খুবই আনন্দ পাচ্ছিল যে আমরা পৌঁছে গিয়েছি, দার্জিলিং পৌঁছে গিয়েছি। তো এদের অবস্থা দেখো, শুধু দৌড়ে দৌড়ে শুধু এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি। আমরা কোথায় পৌঁছেছি বলো তো এখন? তো আমরা যখন স্টেশন থেকে বেরোলাম, তারপর বেরিয়েই দেখলাম আমাদের ড্রাইভার ভাইও এসে গিয়েছে। তো খুব সুইট ছিল, তো একদম মেসির ফ্যান, তো সেই জন্য আর্জেন্টিনার ড্রেস পরে একদম চলে এসেছিলো। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বহু গাড়ি দাঁড়িয়েছিল, অনেক ক্যাব ছিল, ট্যাক্সি ছিল, টাটা সুমো ছিল, বিভিন্ন অনেক ধরনের গাড়ি ছিল। তো তোমরা যারা প্রথম নর্থ বেঙ্গল আসবে বলে ভাবছো, তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এখানে অনেক শেয়ার গাড়ির অপশন তোমরা পেয়ে যাবে। একটু সামনে এগিয়ে গেলেই স্টেশন থেকে বেরিয়ে অনেক ড্রাইভার তোমাদের ডাকবে দার্জিলিং, গ্যাংটক বা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা দরদাম করেই উঠবে, কারণ প্রাইভেট কোনো গাড়ি বুক করলে ওরা অনেক টাকা বলবে, 4,000, 3,000, 3,500, 5,000 পর্যন্তও বলতে পারে। তো তোমরা দরদাম করেই উঠবে, তবে ঘাবড়াবে না। নাহলে কোনো অটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছবে, তো ওখানে পৌঁছে গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবে। নাহলে বাসের অপশন তো আছেই। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া অনেক প্রাইভেট বাস বা সরকারি বাস এগুলো ছাড়তে থাকে। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই। স্টেশন থেকে বাইরে বেরিয়েই মনটা একদম খুশি হয়ে গেল, কারণ আকাশটা ছিল একদম পরিষ্কার আর সূর্যের আলো ছিল একদম তীব্র, আর আকাশে সাদা তুলোর মতো মেঘ একদম ভেসেছিল। কিন্তু তেমনই ছিল একটু গরম, একদম ভ্যাপসা টাইপের গরম ছিল, আর রোদটা এতটাই মানে কড়া ছিল যে ঠিকমতো আমি তাকাতেই পাচ্ছিলাম না। কিন্তু একদিকে খুশি ছিল যে আকাশটা একদম পরিষ্কার, বৃষ্টি একদমই নেই। কারণ যেভাবে খবরে বলছিল যে লাল সতর্কতা, হলুদ সতর্কতা, কমলা সতর্কতা, কত সতর্কতা জারি হয়েছিল, তো এখানে পৌঁছে এসে দেখলাম যে কিছুই নেই। আর এদিকে আমাদের লাগেজগুলো এখন গাড়ির উপরে এখন ঠিকঠাকভাবে রাখা হচ্ছে পেপার টেপার দিয়ে, কারণ কখন কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে বলা যায় না। তো আকাশটা যেহেতু পরিষ্কার আছে তাও। আর তোমাদের একটা কথা বলি, জানো তো আমাদের আসার 2 দিন আগে পর্যন্ত আমরা ভাবছিলাম যে আমরা টিকিটটা ক্যান্সেল করে দেব, কারণ ওয়েদারের অবস্থাটা এত খারাপ ছিল। ওয়েদারের অবস্থাটা দেখে যে বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি, এই সময় ওখানে গিয়ে কিছু দেখতে পাবো না। কিন্তু তারপরও সবাই মিলে ভাবলাম যে এত কেনাকাটা হয়ে গিয়েছে, আর বাচ্চাদেরও মন খারাপ হয়ে যাবে, আর আমাদেরও তো সবার মন খারাপ হয়ে যাবে। তো মন খারাপ অলরেডি হয়ে গিয়েছিল বৃষ্টির অবস্থা দেখে, ওয়েদারের অবস্থা দেখে। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে চলো যা হবে দেখা যাবে। সব কিছু চিন্তা ভাবনা করেই বর্ষাকালের টিকিট কেটেছিলাম আমরা। তো আমাদের কপালটা দেখো, মানে আমরা যেদিন ট্রেনে উঠবো তার আগের দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, রাত পর্যন্ত, কিন্তু সকাল থেকে একদম ওয়েদারটা সুন্দর হয়ে গিয়েছিল। তো তখন ভাবছিলাম যে যাই হোক, এখানে তো কিছু নেই, ঠিকঠাকভাবে ট্রেনে উঠে যাব, কিন্তু ওখানে গিয়ে যে কি হবে সেটাই ভাবছিলাম। কিন্তু এখানে এসে একদম মন পুরো মানে হ্যাপি হয়ে গিয়েছিল। লাগেজগুলো গাড়িতে তোলার পর আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছিল শিটংয়ের জন্য। তো এটা হলো আমাদের ড্রাইভার ভাই।
তো আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর বাচ্চা পার্টিগুলো তো খুবই এনজয় করছিল, ওরা খুবই আনন্দ ছিল যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। আর ওদের খুব খিদেও পাচ্ছিল, কারণ অলরেডি 10টা বেজে গিয়েছিল। তো সর্বপ্রথম আমরা করব ব্রেকফাস্ট, কারণ অলরেডি 10টা বেজে গিয়েছিল আর খিদেও খুব পাচ্ছিল সবার, বিশেষ করে বাচ্চাদের। তো ব্রেকফাস্ট করার পর তারপর আমরা বেরোবো শিটংয়ের জন্য। তো সত্যি আমাদের ভাগ্যে ছিল আশা, তাই আমরা আসতে পেরেছি। আর দেখো এসে দেখি একদমই বৃষ্টি নেই। তারপর দার্জিলিংয়ে গিয়ে কি হবে সেটা বলতে পারবো না, সেটা পরের কথা, পরে আছে। আগে শিটং তো যাই, তো ওখানে এনজয় করি, তারপর দেখা যাবে। রাস্তায় যেতে যেতে যখন পাহাড় প্রথম চোখে পড়লো, যেন মনের মধ্যে আলাদা রকম অনুভূতি ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে দূরে ছিল হালকা হালকা একটু কুয়াশা টাইপের, আর ছিল পুরো কড়া রোদ। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। জাস্ট রাস্তাগুলো দেখো, এত সুন্দর পরিষ্কার। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে। তো হোটেলে ঢুকেই সর্বপ্রথম আমরা ঝটপট করে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম, কারণ বাচ্চাদেরও প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমাদেরও। তো আমি নিয়েছিলাম সাদা রুটি, কারণ পুরি বা পরোটা আমি কিছু নিইনি, কারণ আমার গাড়িতে গেলে আমার একটু অসুবিধে হয়। আর এখনও অনেকটা লং জার্নি বাকি আছে, তাই আমি তেল জাতীয় কিছু জিনিস নিইনি। তো আমি এমনি শুকনো রুটি নিয়েছিলাম তরকারি দিয়ে, আর আলিনার জন্য নিয়েছিলাম ব্রেড বাটার, আর ওরা নিয়েছিল আলুর পরোটা। তো এখানকার খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি। তো মোটামুটি ছিল, কিছুটাই নুন কম ছিল, কোনোটাই ঝাল ছিল। আর এখানে তো প্রত্যেকটা জিনিসে ঝাল থাকে, সেটা তো আমাদের জানা আছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে শিটংয়ের জন্য। আশেপাশের দৃশ্য আর রাস্তাগুলো দেখে এত সুন্দর লাগছিল, আর সামনে কিছু কিছু পড়ছিল চোখে, বড় বড় পাহাড়গুলো। তো দেখে এত ভালো লাগছিল। তো এখনও অনেকটা পথ যেতে বাকি আছে আমাদের। তো সেগুলো কতটা আরও সুন্দর হতে পারে সেগুলো কল্পনারও বাইরে। আর আমরা যেখান থেকে যাচ্ছিলাম পাশে ছিল একটা খুব বড় রিভার, আর খুব ভালো লাগছিল দেখতে। ওখানে নেমে আমরা কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো গাইস চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি ব্লগগুলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমরা শিটং পৌঁছালাম, কিভাবে দার্জিলিং পৌঁছালাম, আমরা কি কি করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু নেক্সট ভিডিওতে। চলো এখনকার মতো আসি, টাটা বাই, সঙ্গে থেকো। তো তোমরা অবশ্যই জানাবে আমার ব্লগগুলো কেমন হয়েছে।